দিতাম। এই জামালপুরের যুবক, আজকে তো সন্তানগুলারে প্যাম্পাস পরায়া ঘুম পড়াও, কিন্তু 30 বছর আগে দেখো তোমার মা খাইতেও পারে না। মা ডাক দিয়ে কয়, সন্তান, আমি তোরে যখন ডান কাতে শুয়াইতাম পেশাব করে দিতি, বাম কাতে শুয়াইয়া দিতাম পেশাব করে দিতি। আমি মা তাকায় দেখি ডানেও পানি, বামেও পানি। এ অবস্থায় যদি তোমার ডানে বামে শুয়াই, তোমার ঠান্ডা লাগিয়ে যাবে। আমি মা আমার বুকের উপরে তোমারে শুয়াইয়া দিলাম, তুমি আমার বুকের উপরে পায়খানাটা করে দিছ। আমি মা পৌষ মাসের শীতের ভিতরে পুকুরের কাছে গিয়া ঠান্ডা পানি দিয়া আমার বুকটারে ধুয়ায়া পুষায়া, আলাদা একটা কাপড় দিয়া বুকটারে পুষায়া তোমার বুকের উপরে শুয়ায়া আমার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলি, আল্লাহ আমি মারে যা মন চাই তাই করাও, আমার সন্তানটারে ঠান্ডা দিও না। আরে জামালপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এই ময়দানে তো অনেকের মা নাই, মায়ের জন্য কি মায়া হয় না? একটু কাঁদো। এ যুবক ভাই, মায়ের সাথে বেয়াদবি করছো, একটু কাঁদো। আজকে কোন মায়ের জায়গা তোমার ঘরে হয় না, অথচ তোমার মা ছোট্ট একটা পেটের ভিতরে তোমার 10 মাস পেটের ভিতরে লালন পালন করছে। পেটে তুমি লাথি দিছ, মা বারান্দার খুঁটিটা দইরা কয়, আল্লাহ আমার যা মনে চাই তাই হয়ে যাক, আমার সন্তানের জানু কিছু না হয়। আরে কন্মার জায়গা তোর ঘরে হয় না, কন্মারে তুই খাবার দেও না। মা যদি বাইচা থাকে আজকে বাড়িতে গিয়া মারে জিগাবি, আমি যখন ঢাকাতে পড়ি, ও মা একদিনও কি তুমি গোশত খাইছো? মা বলবে, সন্তান তোর ভগ্নিপতি বোন বাড়িতে আসছে, তাদেরকে খাওয়াইছি, কিন্তু আমি মা খাইতে পারি না। আমি মা যখন খাইতে গেছি আমার খোকার কথা মনে পড়ে গেছে, আমার খোকা ঢাকায় কি খাইয়া রয়েছে। এরে যুবক, আজকে কোন মারে ডাক্তারের কাছে নিয়ে খুঁটা দেয়? আরে তোমার মা গভীর রজনীতে যখন তোমার ঠান্ডাটা বাড়িয়ে গেছে, তোমার শ্বাস নিতে কষ্ট হয়। আজকে তো ইসলামপুর থেকে জামালপুরে যাওয়ার রাস্তাটা বড় ভালো, আজ থেকে 30 বছর আগে কোন রাস্তা না। তোমার মা তোমারে বুকে জড়ায়া পাগলের মতো জামালপুরের পথে দৌড়ায় আর কাঁদে। এলাকার সবাই বলে, ও রহিমা রাতে যাস না, সাপে তোরে কামড় দিবে। রহিমা বলে, ভাই সাপে যদি কামড়ায়া দেয় আমি মরিয়া যাব, কিন্তু আমার সন্তানটারে আমার সামনে মরতে দেব না। এ যুবক ভাই, কোন মারে কষ্ট দিলি, কোন বাবারে কষ্ট দেওয়া, অথচ এই মা বাবা তোর চিকিৎসার জন্য জায়গা জমি সব বেচিয়া দিছে। কত মা ডাকাতে গিয়া বলে, হুজুর
সন্তানটারে চিকিৎসা করায়া করায়া সব শেষ হয়ে গেছে। অল্প কিছু টাকা হইলে ডাক্তার দেখানো যাবে, একটু আপনার মুসল্লির কাছ থেকে উঠে এরা ইসলামপুরের যুবক মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। মারে কষ্ট দিলে মরার পরে কবরটা জাহান্নামের আগুন হয়ে যায়। নবী আবার জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে ঘরে ঘুরিয়া ঘুরিয়া দেখে একজন যুবক তার কবরে জাহান্নামের আগুন জ্বলে। নবী টেনশনে পড়িয়া গেলেন, যুবকের কবরে জাহান্নামের আগুন। এরে যুবক ভাই, মাওলার জন্য একটু কাঁদো। আমার নবী বলেছে আল্লাহর ভয়ে চোখের পানিটা পড়িয়া গেলে জাহান্নামের বাজাবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ডানে বামে না তাকায়া নিজের অপরাধের কথা মনে করিয়া কাঁদো। নবী বলে ও মদিনাবাসী, জান্নাতুল বাকিতে যত জনের আত্মীয় সুজন শুয়া আছে সবাই রে আসতে কও। সবাই যার যার কবরের কাছে আইসা দাঁড়ায়া গেল। যেই কবরে আগুন জ্বলে ওই কবরের কাছে কেউ নাই। হঠাৎ কইরা নবী তাকায়া দেখে একজন বুড়ি মা লাঠির উপর ভর করিয়া করিয়া কবরের কাছে হাজির। ওই মারে নবী বলে মা কবরওয়ালা কি হয়? মা কান্না করে আর বলে নবী আমার এই কবরে আমার সন্তানটা বড় বেয়াদব ছিল গো নবী। নবী বলে মা সন্তানের কবরে তো আগুন জ্বলে। মা বলে আমি ক্ষমা করব না। নবী চিন্তা করলেন এইভাবে তো মা ক্ষমা করবে না। নবী বলে মা সন্তান আপনারে কোনো আঘাত দিছেনি? মা বলে নবী আমার সন্তানটা যখন দুনিয়ায় আসবে কেউ বলে নাই যে আমি বাঁচব। সন্তানের বাবাও ছিল না। আমি ভিক্ষা করিয়া করিয়া চাইয়া চিন্তা সন্তানটা রেখে পাইছি। এই সন্তান দেখে আমার এই চেহারায় আঘাত করেছে। আমি এই সন্তানটারে মাফ করব না। নবী বলে আল্লাহ কবরের মাটিটা সরায়া দাও। আল্লাহ ওই যুবকের কবর থেকে মাটিটা যখন সরায়া দেয় এমন সময় মা তাকায় দেখে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। যুবক ডাক দিয়া কয় মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। এই অবস্থা দেখিয়া মা বেহুশ হয়ে জমিনে পড়িয়া যায়। নবী একটু পানি ছিটা দিছে, মার হুঁশ ফিরে আসছে। মা এবার নবীর পা ধরে ধরে কয় নবী আমার আমি মার কোনো কষ্ট নেই, আমি মার কোনো দুঃখ নাই। আমি সন্তানটারে 10 মাস গর্ভে ধারণ করেছি আগুনে জ্বালাইবার জন্য না, 2 বছর দুধ পান করাইছি আগুনে পুড়াবার জন্য না, 5 বছর পায়খানা পেশাব পরিষ্কার করেছি আগুনে পুড়াবার জন্য না। আমি আমার সন্তানের মা বলা চিৎকার আর সহ্য করতে পারি না।
আমি আমার সন্তানটারেও মাফ কইরা দিলাম। এরে মায়ের সন্তানেরা মার কাছে ভাবছা, যাদের মা বাবা নাই চোখের পানিটা বলায় কাঁদো। নবী আমার বলেন, মনজার কবরি ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সন্তানেরা যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া যায়, দুফোঁটা চোখের পানি ফালায়া কাঁদে, আবার আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার কবর আযাবটা মাফ করিয়া দেয়। আজ থেকে ওই মা বাবারে কারা কারা কষ্ট দিব না, হাত দুটো আল্লাহরে দেখায় দাও। সবাই হাতটা উঠাও, সকলের চোখ ভরা পানি, নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর জোরে ডাক দিয়া একটু তওবা করিয়া নাও। জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আরো আওয়াজ দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের সকলকে ওয়াস করণীর মতো জামানার ওলি বানায় দেন পরি আমিন। এই যুবক ভাই, ময়দানে অনেকের মারাই বাবা নাই, মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো। এই ময়দান থেকে একজন পাগল চায়, হুজুর আমার মা নাই বাবা নাই,